তুমি যদি আজ আমার কথা শোনো তাহলে আমি তোমাকে কথা দিলাম, আমি যে লীলাই যাই না কেন, যে লীলাই আমি জগতে যাই না কেন, আমি ছোট্ট শিশুর মতো হয়ে থাকবো তোমার কাছে। আরে বাবা, আমি ছোট্ট শিশুর মতো তোমার কাছে থাকবো। আমি কখনোই বুঝতে পারবো না আমি কখন রাধার সঙ্গে মিলিত হলাম, আমি কখন রাধা মাধব একত্রিত হয়ে আমাদের যুগল রূপ হলো, আমি কখনোই বুঝতে পারবো না। কথা দিলাম, যেটা দেবগণ পায় নাই, মনীন্দ্রগণ পাবে না, যোগীন্দ্রগণ পায় নাই, সমস্ত ব্রহ্মাদি দেবতাগণ পায় নাই, তুমি যদি আজ আমার কথা শোনো তাহলে তুমি এই প্রেম পাবে। যোগমায়া, তোমার কাছে আমি এই আবেদন করলাম। ভগবান আবেদন করেছে। আরে বাবা, ভগবান আবেদন করতেই পারে, তুমি তো পারো না, তুমি পারো না। ভগবান আবেদন করে তোমার কাছে, তুমি করতে পারো না, তুমি চাইতে পারো না, তো পাবে কি করে? তুমি তো ভজন করতেই পারো না, ডাকবে কি করে? তোমার তো নাই, শুধু নাই। যোগমায়া বললেন তাহলে কি করবি? বলে আমি যখনই লীলা করব, জনন লীলা, রাসলীলা, গোষ্ঠ লীলা, এই যে 8 ভাগে ভাগ করা, গোষ্ঠ লীলা, রসোদ্ঘাট, সূর্য পূজা, উত্তরাগোষ্ঠ, পূর্বারাগ, অভিসার, রাস, অলস, কুঞ্জভঙ্গ, 8 ভাগ লীলা। এই যে 8 বার আমার নিত্যলীলা হবে, এই নিত্যলীলায় 8 বার মিলন তোমার মাধ্যমে সংগঠিত হবে। আমি নিজেই জানবো না কখন মিলন করছি। ভাগবত, চৈতন্য ভাগবতই বর্ণনা করছেন কলির ব্যাস অবতার ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর মশাই বৃন্দাবনে লীলা করেছেন 2 জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। বৃন্দাবনে লীলা করেছেন 2 জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপী। জানলোকে যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়ে, যতক্ষণ পর্যন্ত যোগমায়া এই লীলা সংগঠিত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি লীলা দর্শন করতে পারবেন। যোগমায়া খুশি হলেন, পাম্পটি দিলে সবাই খুশি হয়। হ্যাঁ, ছোট ছোট ছেলেদেরকে কথা শুনে না, দেখবেন কথা শুনে না, ও একটা চকলেট দিয়ে, হ্যাঁ খেলনা দিয়ে কথা শুনে না, তখন নে বাবা তোরে চকলেট দিচ্ছি, না আমার কি কোন দিতে হবে, খাবার নাম কোন, তাও আবার কলিযুগে আমারে কোন দিতে হবে। কোন চিনেছেন? এই প্রমূল্য বাবু, কোন জানেন কি? কোন নামে একটা আইসক্রিম আছে, তার নাম কোন। মামা দিতে হবে, মামা দিতে হবে। আস্তা মামা তো পায় না, কাঁচা মামা ধরে খা। মামা দাও, আমারে মামা দাও, তো নে তোর মামা নে, তুই থাক। যোগমায়া তুমি এই তোমার লগে এই করবো, তুমি একটা কাজ করতে বলে। কাজটা কি? আগে পাম্পটি দিয়ে নিলেন ভগবান, লীলা কার্য তো করতে হবে। বলে কাজটা কি? বলে দেবকীর গর্ভের সন্তানকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে স্থাপন করতে হবে। হরিবল। আশ্চর্য সমস্ত বিজ্ঞানীগণ, আশ্চর্য সমস্ত গবেষকগণ, এটা কি করে সম্ভব? একজনের গর্ভজাতক সন্তানকে ট্রান্সফার করে আরেকজনের গর্ভে স্থাপন করতে পারে। বলে ভগবান পারলে, মনে করলে ভগবান সবকিছুই পারে, আপনি মনে করলে এটা সম্ভব হবে না। তাই এই বলরাম কি হলেন? দেবকীর গর্ভ থেকে ট্রান্সফার হয়ে যোগমায়ার মাধ্যমে, পূর্ণমাসীর মাধ্যমে রোহিণীর গর্ভে স্থাপন হলেন। আজ বৈষ্ণবাচার্যগণ হরিকথা সমাপ্তকালে পূর্ণমাসী কুন্দলতা বলে জয়ধ্বনি দেয়। মা, তোমার মাধ্যমে এহেন কার্য সম্পাদন হয়েছে, স্বয়ং সংকর্ষণকে তুমি ট্রান্সফার করে একজনের গর্ভ থেকে আরেকজন গর্ভে স্থাপন করেছো। তাই আমরা ভাগবত যারা, আমরা বৈষ্ণবগণ যারা, আমাদের পরম্পরা ধারায় হরিকথা বিশ্রামকালে তোমার নামে জয়ধ্বনি হবে। জয় জয় পূর্ণমাসী, জয় কুন্দলতা, জয় জয় পূর্ণমাসী, জয় কুন্দলতা।